আগামী জাতীয় নির্বাচন অবশ্যই ব্যতিক্রমী হতে হবে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। গণতন্ত্র যাতে আর ছিনতাই না হয় সেজন্য সফল নির্বাচন আয়োজনে জোর দিয়েছেন তিনি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরার আশা প্রকাশ করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। নির্বাচন নিয়ে ভোটারদের মাঝে সচেতনতা তৈরির লক্ষ্যে সারা দেশের মাঠ পর্যায়ের কর্মীদের সাথে মতবিনিময় করতে নাগরিক উৎসব আয়োজন করে দি হাঙ্গার প্রজেক্ট ও সুশাসনের জন্য নাগরিক সুজন। আগারগাঁওয়ে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ভবনে এ উৎসবে যোগ দেন বিশিষ্টজনরাও। আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন ডক্টর বদিউল আলম মজুমদার। ৩১ তারিখের মধ্যে আশা করি আমরা আমাদের প্রস্তাবগুলো উত্থাপন করব, সরকারের কাছে আমরা এগুলো পেশ করব। এখন এগুলোর ফসল আমাদের ঘরে উঠবে কি উঠবে না তা অনেকের উপর নির্ভর করে। সবচেয়ে বড় এখানে অংশীজন হলেও আমাদের সরকার এবং রাজনৈতিক দল, এবং সরকার এবং রাজনৈতিক দলের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমেই, তাদের মধ্যে সমঝোতার মাধ্যমেই নির্ধারিত হবে কোন কোন সংস্কার বাস্তবায়িত হবে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। অনুষ্ঠানের প্রধান অতিথি নৌপরিবহন ও শ্রম উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেন, গত ১৫ বছরে নির্বাচনের সব কাঠামো ধ্বংস করা হয়েছে। আপনি যদি এখন পিএইচডি করতে চান যে নির্বাচনকে কিভাবে নষ্ট করতে হয়, তাহলে বাংলাদেশের বাইরে যেতে হবে না, এখানেই আপনি একেবারে এত মোটা থিসিস লিখতে পারবেন। এটা দাঁড় করানো খুব ডিফিকাল্ট। 15 বছরের, আমি বুড়াই বলি যে 15 বছরের জঞ্জাল 15 মাসে মানে পরিষ্কার করা খুব ডিফিকাল্ট। আগামী জাতীয় নির্বাচন নিয়ে নিজের প্রত্যাশা জানান সাবেক এই নির্বাচন কমিশনার। আমার আপনাদের কাছে অনুরোধ যে আপনারা আপনাদের ভোটটা যাতে হাইজ্যাক না হয় এটা দেখবেন। আশা করব আগামী নির্বাচন যেটা হবে, যখনই হবে, দিস উইল বি ডেফিনেটলি এক্সেপশন। আমরা যা দেখেছি অতীতে তা যেন না। ভোটার ও রাজনৈতিক দলগুলোর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সফল নির্বাচন আয়োজনের উপর জোর দেন তিনি। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা।